মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে মক্কা মদিনার জিয়ারত নসিব করেন মাওলা। কুতুবুল আলম আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য সাহেবজাদা এবং জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস এবং আমার উস্তাদ এই মাদ্রাসার মুরব্বী আল্লামা কুতুবউদ্দিন নানুপুরি হাফিজাহুল্লাহ হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নরসিংপুর মাদ্রাসাতু দারুল কোরআন আল আরবিয়া এর উদ্যোগে আয়োজিত এই মুবারক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কিরাম, বিরাদরান ইসলাম, প্রথমে আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আল্লাহ পাকের দরবারে অনাদি অফুরন্ত শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার ঝামেলার থেকে, গুনার বাজার থেকে, দান্দা ভান্ডার থেকে, অহেতুক কাজকর্ম থেকে হেফাজত করে এই মোবারক মজলিসে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাকের দয়া না হলে বান্দা কোনো নেক কাজ করতে পারে না। আল্লাহ পাকের দয়া না হলে কদম উঠেছে যে এটা নামাজের ক্ষমতা নাই, নামাইছে যে এটা উঠাইবার ক্ষমতা নেই। আল্লাহ পাকের দয়া না হলে নিঃশ্বাস নিচে যে এটা ফেলার ক্ষমতা নাই, ফেলছে যে এটা নামার ক্ষমতা নেই। সেই জন্য এই মজলিসে আসতে পারা এটা আমার আর আপনার কৃতিত্ব নয়, আল্লাহ পাকের দয়া। সেই জন্য একমাত্র শুকর আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যাবেলা থেকে এই পর্যন্ত আমরা অনেক মূল্যবান নসিহত শুনেছি। এই নসিহত গুলোর উপর যদি আমরা আমল করি আমাদের নাজাতের জন্য যথেষ্ট। শেষ প্রান্তে আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছি। যে একটা কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালেক ও মালিক, তিনার অজস্র নিয়ামত আমাদের মাথা হইতে পা পর্যন্ত 24 ঘন্টা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তের মধ্যে অবতরণ হচ্ছে। তিনার নিয়ামতের গিরার মধ্যে আমরা লালিত পালিত হচ্ছি।
এতগুলি নিয়ামত আল্লাহ পাকের আমাদের চারিদিকে আছে, সেগুলি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, নদী নালার পানি, সাগরের পানিকে যদি কালি বানাই দেওয়া হয়, গাছপালা সবগুলিকে যদি কলম বানাই দেওয়া হয়, গাছপালা শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের এক কোণা বরাবর আমরা লিখে গণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এতগুলি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়ার যত নিয়ামত আছে, সবচেয়ে বড় একটি নিয়ামত আছে। দুনিয়ার মধ্যে নিয়ামত যা আছে সব আল্লাহর নিয়ামত, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। যে বান্দা এই নিয়ামতটি অর্জন করতে পারবে, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। তার মৃত্যুও দামি, কবরও দামি, হাসরও দামি, ফুলসরাতও দামি হবে, অফুরন্ত হায়াত, মিলিয়ন মিলিয়ন বছর আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা কি? এই যে আয়াতটা বললাম, এই আয়াতের মধ্যে এই নিয়ামতের কথা বলতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নিয়ামতটা হলো, আল্লাহ হলেন আমার খালেক ও মালিক, আল্লাহ হলেন আমার রাজেক, আল্লাহ আমার সবকিছুর মালিক। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার সবকিছুর মালিক, আল্লাহ আমার লাভ লোকসানের মালিক, আল্লাহ আমার সুখ দুঃখের মালিক, আল্লাহ আমার শান্তি অশান্তির মালিক, আল্লাহ আমার সম্মান অসম্মানের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াত মতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বাস্তব না বাস্তব? এখন সবচেয়ে বড় নিয়ামত কি? আমার খালেক ও মালিক আমার উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, এটা হলো আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অনেক কিছু অর্জন করলাম, আমার মালিকের সন্তুষ্টি আমি অর্জন করতে পারলাম না। আমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নেই। দুনিয়ার মধ্যে তেমন কিছু অর্জন করতে পারলাম না, কিন্তু আমার মালিক আমার উপর সন্তুষ্ট হয়েছে, আমার মালিকের সন্তুষ্টি আমি অর্জন করতে পারলাম। তাহলে আমার জন্য কোনো পেরেশানি নেই। আমার মতো ভাগ্যবান দুনিয়ার মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কদমে কদমে চিন্তা করতে হবে। এই বয়সের মধ্যে কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50-60 বছর হয়ে গিয়েছে, কবরের সময় এসে গেছে। অনেক কিছু অর্জন করলাম, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারলাম কিনা? যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমি বড় ভাগ্যবান। আর যদি আমি সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, আমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই আল্লাহর বান্দারা সেই চিন্তায় বিভোর যে আমাকে তো মানুষে ভালো বলে, আমি অমুক, আমি তমুক, অনেক কিছু হইলাম, কিন্তু আল্লাহর বান্দা হইতে পারলাম কিনা? আল্লাহর সন্তুষ্টি আমার উপর আছে কিনা? আমার আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হয়েছে কিনা? চলেন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য সবাই চেষ্টাবান হব, পাবো তো ইনশাআল্লাহ। এখন আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন হবে? আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার বর্ণনা দিয়েছে। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন হবে? আল্লাহর সন্তুষ্টি যার অর্জন হয়ে যাবে,
তার জন্য দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এবং সেই বান্দার জন্য সৌভাগ্যের বিষয়, আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে আরেকটি নিয়ামত আল্লাহ পাক তাকে দান করবেন, যার জন্য সন্তুষ্টি অর্জন হয়ে গেছে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দিদার তার নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার সবচেয়ে বড় নিয়ামত। যারা এই নিয়ামতের মূল্য বুঝেছেন তারা বলতেছেন, হোরে গলমা जतनी नियामत है ये तू होरे गलमा, जतनी नियामत है ये तू, सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর বান্দা যারা আছে তারা বলেন, ইয়া আল্লাহ আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমি সারা জীবন এত মেহনত করেছি, শেষ রাত্রে ঘুম যেতে পারি নাই, ঠান্ডা পানির ভিতরে উযু করে নামাজ পড়লাম, এত কিছু করলাম একমাত্র আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জান্নাত জাহান্নাম আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার সাক্ষাৎ আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যার আল্লাহর সন্তুষ্টি যার অর্জন হবে দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে আল্লাহর দিদার তার নসিব হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আখিরাতের মধ্যে আল্লাহর দিদার নসিব করা, নসিব হওয়া, এটা আমরা চাই নাকি চাই না ভাইরা? যদি চাই, আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বান্দারা যারা নাকি বেহেশতের মধ্যে বেহেশতে চাইতেছ, জান্নাত তলব করতেছ, জান্নাতের মধ্যে আসি আমার সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য আকাঙ্ক্ষিত, এ আমার বান্দারা যাদের দিন চলতেছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি, যদি দুইটা কাজ করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমার জন্য নিশ্চিত সুসংবাদ দিচ্ছি, মৃত্যুর সাথে সাথে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? চলেন দুটি কাজ সংক্ষিপ্ত শুধু বলে দেব, রাত্র বেশি হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে, আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এক নম্বর হলো, আমি শিরিক মুক্ত ঈমান কলবের মধ্যে লালন করতে হবে। কলবের মধ্যে গায়রুল্লাহ সবগুলি বাইর করে আল্লাহকে জায়গা দিতে হবে, শিরিককে বের করতে হবে, গায়রুল্লাহকে বের করতে হবে। আমি মনে করতে হবে আল্লাহ ছাড়া আমার খালেক কেউ নেই, আল্লাহ ছাড়া আমার মালিক কেউ নেই, আল্লাহ ছাড়া আমার রাজেক কেউ নেই। আমার সুখ দুঃখের মালিক আল্লাহ, আমার শান্তি অশান্তির মালিক আল্লাহ, আমার লাভ লোকসানের মালিক আল্লাহ, আমার ছেলে দেনেওয়ালা আল্লাহ, আমার মেয়ে দেনেওয়ালা আল্লাহ, আমার চাকরির মধ্যে প্রমোশন করনেওয়ালা আল্লাহ, ডিভিশন করনেওয়ালা আল্লাহ, আমার ব্যবসার মধ্যে লাভ দেনেওয়ালা আল্লাহ, আমার চাষের মধ্যে উৎপাদন দেনেওয়ালা আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক নম্বর, শিরিক দিল থেকে দূর করে যাবে, সবকিছুর মালিক কে? আল্লাহ। ইলেকশন আসতেছে, অনেক ভাইয়েরা মাজারে মাজারে ঘুরে, ওই মাজারওয়ালার কাছে চায়, ওর নাম ধরে বা ওকে বাবা বলে, অমুক বলে, তমুক বলে, আপনার কাছে দরখাস্ত করছে যে আমাকে একটু ফাঁস করাই দিবেন। ফাঁস কি ও করবে নাকি আল্লাহ পাক করবেন? ফাঁস করনেওয়ালা, ফেল করনেওয়ালার মালিক আল্লাহ। কোন বান্দা কোনো কিছুর মালিক নয়, সব কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা নাফি'a ইল্লাল্লাহ, লা মু'izza ইল্লাল্লাহ, লা মুযিল্লা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোকান করলাম, ইন্ডাস্ট্রি করলাম, বড় ব্যবসা চালু করলাম, লাভ দেয় না হওয়ার একমাত্র কে? আল্লাহ। চাষ করলাম, আমি কি করলাম? চারা রোপণ করলাম, এই চারার মধ্যে ফল দেয় নেওয়ালা আল্লাহ। আমার চাষের মধ্যে উৎপাদন দেয় নেওয়ালা আল্লাহ। আমার চাষের মধ্যে প্রমোশন দেয় নেওয়ালা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিরিক দূর করতে হবে এক নম্বর। আমাদের অনেক ভাইয়েরা আংটি একটা দিয়ে রাখে এত বড়। কিসের আংটি? হয়তো এটা যেমন তেমন না, এটা আজমির শরীরের দরবারের আংটি। কি জন্য দিচ্ছেন? হয়তো এটা নিয়ে আমি চলতেছি। নাউজুবিল্লাহ। আপনাকে চালানোওয়ালা কে? আল্লাহ। আংটি দিয়ে মানুষ চলতে পারে? শাহজালাল ইয়ামানির দরবারের আংটি, অমুক দরবারের আংটি, কোন দরবারের আংটি কিছু করতে পারে না। সুখ দুঃখ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক ভাইরা খড়ি কতগুলি গলার মধ্যে লটকে রাখে, হাতের মালাগুলি গলার মধ্যে লটকে রাখে, হাতের মধ্যে ব্রেসলেট দিয়ে রাখে। মনে করে যে এটা দিলে আমি বিভিন্ন ধরনের কুনজর থেকে, কুদৃষ্টি থেকে পরিত্রাণ পাবো। এই গলার মধ্যে মালা দিলে এই মালায় আমাকে কুদৃষ্টি থেকে হেফাজত করবে। কুদৃষ্টি থেকে হেফাজত করনেওয়ালা, আমাকে লাভ দেনেওয়ালা, আমাকে বরকত দেনেওয়ালা, সব অনিষ্টতা থেকে হেফাজত করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আমরা শিরক দূর করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক শিরক। এক নম্বর, শিরক মুক্ত ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا به دخل الجنة। যে ব্যক্তি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো এবং ইখলাসের সহিত এটার উপর ঈমান রাখলো, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আর সে মৃত্যুর সাথে সাথে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শিরিক দূর করা, পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দ্বিতীয় নম্বর হলো নেক আমল করা। নেক আমলের অর্থ কি? নেক আমলের ব্যাখ্যা কি? হযরত রাসূলের সুন্নাত মতো তুমি আমল করো। তোমার মাথা হইতে পা পর্যন্ত, তোমার ব্যক্তিগত জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি জীবনের মধ্যে রাসূলের সুন্নাত মতো তুমি পরিচালনা করো। প্রত্যেক জীবন রাসূলের সুন্নাত মতো পরিচালনা করো, আমার হাবিবের সুন্নাত মতো পরিচালনা করো। এই কাজ যদি করতে পারো, এক নম্বর শিরক থেকে মুক্ত হয়ে জীবন পরিচালনা করো। দ্বিতীয় নম্বর, রাসূলের সুন্নাত মতো চলো। তাহলে আমি রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিচ্ছি, মৃত্যুর সাথে সাথে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এই রাসূলের তরিকার মধ্যে প্রথম হলো নামাজ। আজকে এখানে অনেক ভাইরা আসছে, চলেন ওয়াদা করে আমরা সবাই নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই জায়গায় মাদ্রাসা হয়েছে, এটা কারো শক্তির বলে নয়, কারো ক্ষমতার বলে নয়, আল্লাহ পাক এই জায়গার মানুষকে ভালোবাসছেন, সেই জন্য আল্লাহ পাক মাদ্রাসা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সৈকত সাহেবের মাধ্যমে আল্লাহ মাদ্রাসা খুলে দিয়েছে। কেন? এই এলাকার লোকদেরকে ভালোবাসে। সেই জন্য আমাদের আরো বেশি কর্তব্য, আমরা রাসূলের তরিকা মতে চলা,
শিরিক থেকে মুক্ত থাকা, এই তৌহিদের কেন্দ্র মাদ্রাসা, রসুলের সুন্নতের কেন্দ্র মাদ্রাসা, এই সুন্নতের কেন্দ্রের পাশে তাকিয়া, তৌহিদের কেন্দ্রের পাশে তাকিয়া যদি আমরা শিরিক মুক্ত হইতে না পারি, রসুলের সুন্নত মতে চলতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা হতভাগা, আমাদের সার হবে না, আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে, ঠিকানা জাহান্নাম হবে না। সেজন্য আমাদের কর্তব্য বেশি, আমরা শিরিক থেকে দূরে থাকবো, রসুলের সুন্নাত মতে চলবো, নামাজ কায়েম করব, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেব। একটু আগে আমার এই ভাই বলছেন এই এলাকার কোন ছেলে হাফেজ হয় নাই, চলেন আমরা সবাই ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেব, পারবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ফরাফরির সুনাম অনেক। আমরা নানুপুর থাকলেও এই মাদ্রাসা সম্বন্ধে আমরা খবর নেই। নানুপুর পিসাজুর দামত বরকাতুল আলিয়া, ওনার তত্ত্বাবধানে এই মাদ্রাসা চলে, ওনার নিগরানি আছে, উনি এগুলা খবর নেন। আমরাও টুজাফাড়া এগুলোর খবর নেই। আলহামদুলিল্লাহ এখানে ফরাফরি আছে, আমলও আছে, ভালো ভালো শিক্ষকরা আছেন, উলামা ইকরাম আছেন। আমরা ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দেব। এই ভর্তি শুরু হয়েছে, ভর্তি এর কালকে পরশু থেকে ভর্তির কার্যক্রম পরিপূর্ণ হবে। যারা এখনো বিভিন্ন ছেলে মেয়েদেরকে এখনো ঘরে রাখছেন, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে ফরাফরি শুরু করেন। তো বলতে চাইছিলাম ভাইরা, আমি যদি আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের দিদার হাসিল করতে চাই, শিরিক মুক্ত হইতে হবে, সুন্নাত মতে চলতে হবে। শিরিক আর মুক্ত হওয়া, সুন্নাত মতে চলার জন্য এই মাদ্রাসা হলো কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত হওয়ার জন্য, রাসূলের সুন্নাত মতে চলার জন্য তৌফিক দান করুন, এবং এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার জন্য, এই মাদ্রাসার মহব্বত করার জন্য, আমরাও কিছু এই মাদ্রাসার জন্য সহযোগী হইতে পারি। সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আচ্ছা, আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা একটু মনোযোগ দিয়ে দোয়া করি। অনেক কষ্ট করেছেন আপনারা এতক্ষণ পর্যন্ত। আমরা দোয়াটার মধ্যে মনোযোগ দিয়ে দোয়া করে যাব। মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসার উস্তাদ ছাত্রদের জন্য দোয়া করব। এই শওকত ভাই অনেক কষ্ট করতেছে, উনি দ্বীনের মহব্বতে এগুলি করতেছে, ওনাকে যেন আল্লাহ আরো হিম্মত বাড়িয়ে দেন, সেই জন্য দোয়া করবেন। যারা মাদ্রাসায় সাহায্যকার মদতগার আছে তাদের জন্য দোয়া করবেন। উনি মেহনত করতেছে, ওনার উপর আমরা ফেলে দিলে হবে না, আমরা সবাই সাহায্য করতে হবে। সাহায্যকার মদতগার যারা আছে তাদের জন্য দোয়া করব, সারা বিশ্বের জন্য, মুসলমানদের জন্য দোয়া করব, আমাদের দেশের জন্য দোয়া করব। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করব। শওকত ভাইয়ের আব্বা মরহুম আলাউদ্দিন মাস্টার সাহেব, ওনার জন্য দোয়া করব। ওনার আম্মা অসুস্থ, ওনার জন্য দোয়া করব। এলাকার অনেক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা কিছু গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ, মাথার চুলেতে পায়ের তালু পর্যন্ত গুনাহে ডোবা। ইয়া আল্লাহ, হায়াতের এক সেকেন্ড সময় গুনাহ ছাড়া দেখতেছি না মাওলা। ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথার উপর নিয়ে, ইয়া আল্লাহ, দাড়ি সাদা মুরব্বীদেরকে নিয়ে, নেককার দিনদার মুসলমান ভাইদেরকে নিয়ে,
ফকির যেভাবে দাঁতের সামনে হাত টানে, আমরা গুনাহ মাফের ভিখারি হয়ে আপনার শাহী দরবারে হাতগুলো পেতে দিয়েছি মওলা। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন মওলা। ইয়া আল্লাহ, না বুঝে গুনাহ করেছি। ইয়া আল্লাহ, নফস শয়তানের ধোঁকাতে পড়ে গুনাহ করেছি। ইয়া আল্লাহ, গুনাহ করলো, ইয়া আল্লাহ আপনার দরবারে আসিয়া ধর্ণা দিয়েছি মওলা। ইয়া আল্লাহ, আপনি ওয়াদা দিয়েছেন ওই বান্দাকে বেশি ভালোবাসেন যে বান্দা গুনাহ করিয়া আপনার দরবারে আসিয়া আত্মসমর্পণ করে, সেই বান্দাকে বেশি ভালোবাসেন ওয়াদা দিয়েছেন। এই ওয়াদাকে বিশ্বাস করে আপনার দরবারে আসিয়া ধর্ণা দিয়েছি মওলা। ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দেন মওলা। ইয়া আল্লাহ, গুনাহ করলো, ইয়া আল্লাহ আর শামসুদ্দ পূজা করি নাই মওলা। গুনাহ করলো, মূর্তি পূজা করি নাই মওলা। গুনাহ করলো, পাথর পূজা করি নাই মওলা। ইয়া আল্লাহ, গুনাহ করলো, আপনার হাবিবকে ভালোবাসি মওলা। ইয়া আল্লাহ, গুনাহ করলো, আপনার কলমাকে ভালোবাসি মওলা। ইয়া আল্লাহ, গুনাহ করলো, আপনার দরবার ছাড়ি নাই মওলা। ইয়া আল্লাহ, আপনি অনেক পাথর পূজারীকে আপনার বান্দা হিসেবে গ্রহণ করেছেন মওলা। অনেক মূর্তি পূজারীকে আপনার বান্দা বানিয়েছেন মওলা। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করলো, কোন গায়রুল্লাহকে তো পূজা করি নাই মওলা। ইয়া আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করতেছি, ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে আমাদেরকে বান্দা হিসেবে গ্রহণ করে নেন মওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার গোলাম বানিয়ে নেন মওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার গোলাম বানিয়ে নেন মওলা। गुलामी में तेरे मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। या अल्लाह या रब्बुल आलमीन, আমরা আর কিছু চাই না ইয়া আল্লাহ, আপনার দরবারের গোলাম হওয়া চাই মওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার দরবারের গোলাম বানিয়ে দেন মওলা। আপনার দরবারের পাহারাদার বানিয়ে নেন মওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার দরবারে কুত্তা বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, 24 ঘন্টা যেন আপনার গোলামি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন মওলা। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন মওলা। এই মাহফিলে যারা শ্রম দিয়েছে তাদেরকে কবুল করে নেন মওলা। এই মাহফিলকে আল্লাহ হেদায়েত, রহমত, বরকতের উসিলা বানিয়ে দেন মওলা। এই মাহফিলের উসিলায় এলাকার মধ্যে রহমত নাযিল করেন মওলা। এই মাহফিলের উসিলায় এলাকার মধ্যে বরকত নাযিল করেন মওলা। এই মাহফিলের উসিলায় সবাইকে নামাজি বানিয়ে দেন মওলা। সবাইকে জিকিরকারী বানিয়ে দেন মওলা। সবাইকে আপনার দরবারে কান্নাওয়ালা বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, সবাইকে আপনার আশিক বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, সবাইকে সবার দিলের মধ্যে আপনার ইশক প্রেম ঢুকিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, সবাইকে আপনার খাঁটি বান্দা বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছেন, তাদের নেক মাকসাদ পুরা করে দেন মওলা। ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সেবা দান করেন মওলা। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন মওলা। ইয়া আল্লাহ, যারা মামলা মুকদ্দমাত আছে রেহাই দান করেন মওলা। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে আছে, ইয়া আল্লাহ, অনেক বাইরে এমন পেরেশানিতে আছে কাউকে বলতে পারতেছে না মওলা। ইয়া আল্লাহ, বলার মতো ভাষা নেই, সেরকম পেরেশানিতে আছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি তো সবার দিলের খবর জানেন মওলা। ইয়া আল্লাহ, আপনি সবাইকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দেন মওলা। ইয়া আল্লাহ, এই দারুল কোরআন মাদ্রাসাকে আপনি কবুল করে নেন মওলা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে কোরআনের মারকাজ বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে ইলমের মারকাজ বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, ইলম আমলের কারখানা বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, উস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন মওলা। আসাতিজা ইকরামদেরকে হিম্মত দান করেন মওলা। তাদেরকে ইখলাস দান করেন মওলা। ইয়া আল্লাহ,
ছাত্রদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ছাত্ররা যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মধ্যে কামিয়াব করেন মাওলা। ইয়া আল্লাহ, যাদের পরীক্ষা চলতেছে ইয়া আল্লাহ হিম্মতের সহিত পরীক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, পরীক্ষার মধ্যে তাদেরকে কামিয়াব করেন মাওলা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার ভর্তি কার্যক্রম কালকে থেকে শুরু হয়ে যাবে মাওলা। ইয়া আল্লাহ, আপনি এই মাদ্রাসার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আপনার রাজি মতো করার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, এলাকার ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দেওয়ার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, যে ছেলেরা পড়তেছে আল্লাহ তাদের গার্জিয়ানদেরকে কবুল করে নেন মাওলা। ইয়া আল্লাহ, তাদেরকে তাদের গার্জিয়ানদের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। তাদেরকে শেষ পর্যন্ত লেখাপড়া শেষ করার জন্য তৌফিক দান করেন মাওলা। তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসাকে যারা সাহায্য করে আপনি তাদেরকে রহমত দিয়ে সাহায্য করেন মাওলা। তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেন মাওলা। দুনিয়ার থেকে আখিরাত বেশি ভালো করে দেন মাওলা। ইয়া আল্লাহ, মাদ্রাসার বিল্ডিং এর প্রয়োজন বিল্ডিং এর ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ঘরের প্রয়োজন ঘরের ব্যবস্থা করে দেন মাওলা। আর জায়গার প্রয়োজন ইয়া আল্লাহ আর জায়গার ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে জমজমাট দায়েম কায়েম করে দেন মাওলা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে একটা মডেল মাদ্রাসা বানিয়ে দেন মাওলা। আদর্শবান মাদ্রাসা বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, এলাকার অনেক মাদ্রাসার উলামা ইকরাম এসেছেন ইয়া আল্লাহ, আপনি তাদেরকে কবুল করে নেন মাওলা। তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেন মাওলা। দুনিয়ার থেকে আখিরাত বেশি ভালো করে দেন মাওলা। ইয়া আল্লাহ, তাদের মাদ্রাসাগুলি দিন দুগুণ তরক্কি দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাগুলির মধ্যে যা প্রয়োজন আছে সব আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপর রহমত নাযিল করেন মাওলা। কাড়াকাড়ি মারামারি ফিতনা ফাসাদ দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, অশান্তি দূর করে দেন মাওলা। আমাদের দেশ থেকে অরাজকতা দূর করে দেন মাওলা। হিংসা বিদ্বেষ দূর করে দেন মাওলা। সবাইকে আল্লাহ ইত্তেফাক ইত্তেহাদের সাথে থাকার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, সবার মধ্যে মিল মহব্বত দান করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, সবার মধ্যে ইখলাস দান করেন মাওলা। ইয়া আল্লাহ, সামনে ইলেকশন, আপনার রাজি মতে ইলেকশন করার জন্য হওয়ার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের গুনার কারণে কোন জালেম সরকার আমাদেরকে চাপাই দিয়েন না মাওলা। ইয়া আল্লাহ, আমাদের জন্য ন্যায় প্রয়াণ সরকার দান করেন মাওলা। ইয়া আল্লাহ, যে সরকারের মাধ্যমে দ্বীনের ফায়দা হবে, দেশের ফায়দা হবে, জনগণের ফায়দা হবে, সেরকম সরকার দান করেন মাওলা। ইয়া আল্লাহ, যে সরকারের মাধ্যমে দ্বীনের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, মানুষের মধ্যে জুলুম নির্যাতন হবে, সেরকম সরকার থেকে আমরা পানা চাইতেছি মাওলা। আমাদের থেকে সেই রকম সরকার থেকে আমাদেরকে মুক্ত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, সারা বিশ্বের মুসলমানের উপর রহমত নাযিল করেন মাওলা। ইয়া আল্লাহ, কাড়াকাড়ি মারামারি ফিতনা ফাসাদ দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, বিশেষভাবে মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, মুসলমানের রক্ত হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, বিশেষভাবে ফিলিস্তিন, লেবানন, বার্মা, আরাকান, সুদান, এই যে দেশগুলির মুসলমানদের উপর রহমত নাযিল করেন মাওলা। ইয়া আল্লাহ, এদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, তাদের রক্ত হেফাজত করেন মাওলা। তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দেন মাওলা। তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেন মাওলা। তাদের খানা পিনার ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ,
তাদের জন্য আপনি গার্জিয়ান হয়ে যান মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সারা বিশ্বের মুসলমানের দিলের মধ্যে ইসলামী জজবা পয়দা করে দেন মাওলা। ইয়া আল্লাহ মুসলমানের দিলের মধ্যে আপনার মহব্বত ঢুকে দেন মাওলা, দ্বীনের মহব্বত ঢুকে দেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, অনেক বাইরে দোয়া চেয়েছেন, সকলের নেক মকসদ পুরো করে দেন মাওলা। এলাকার অনেক মুরব্বীগণ এই অসুস্থ শরীর নিয়ে, বৃদ্ধ শরীর নিয়ে একমাত্র দ্বীনের মহব্বতে এই মাহফিলের মধ্যে বসে আছেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন মাওলা। ইয়া আল্লাহ শওকত ভাইকে আপনি কবুল করে নেন মাওলা, তার জবানের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা, তাকে আরো বেশি হিম্মত দিয়ে দেন মাওলা, বেশি বেশি দ্বীনের কাজ করার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ তারা ভাইদের ভাই বোনদেরকে কবুল করে নেন মাওলা, তাদের হিম্মত বাড়িয়ে দেন মাওলা, তাদের কাজ কারবার মধ্যে বরকত দান করেন মাওলা। ইয়া আল্লাহ তার ছোট ভাই লেখাপড়া করতেছে, ইয়া আল্লাহ তার লেখাপড়ার মধ্যে বরকত দান করেন মাওলা। ইয়া আল্লাহ কামিয়াব করেন মাওলা। ইয়া আল্লাহ তার আম্মাকে সুস্থতা দান করেন মাওলা, সেবায়ে কামেলা আজলা দান করেন মাওলা। ইয়া আল্লাহ রব্বল দান করেন মাওলা। ইয়া আল্লাহ তার আম্মার সায়াকে অনেক দিন পর্যন্ত বাকি রাখেন মাওলা। ইয়া আল্লাহ সূরা কেরাত পড়া হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে, এগুলি সবগুলি সমস্ত মুসলমান নরনারী যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন তাদের রূহের মধ্যে সবগুলি পৌঁছায় দেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, বিশেষভাবে শওকত ভাইয়ের আব্বার রূহের মধ্যে সবগুলি পৌঁছায় দেন মাওলা। ইয়া আল্লাহ মোল্লাপাড়া কবরস্থান, এই কবরস্থানের মধ্যে যত মুরব্বীগণ শুয়ে আছেন, যত মুসলমান ভাইরা শুয়ে আছেন, তাদের রূহের মধ্যে সবগুলি পৌঁছায় দেন মাওলা, তাদের কবরকে নূর রহমতে ভরে দেন মাওলা, জান্নাতের বাগিচা বানাই দেন মাওলা, কিয়ামত পর্যন্ত শান্তিতে রাখেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে মক্কা মদিনার জিয়ারত নসিব করেন মাওলা, হজ্জ মকবুল নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ কাউকে হজ না করাইয়া মৃত্যু দিয়েন না মাওলা। ইয়া আল্লাহ হেরমাইনের জিয়ারত না করাইয়া ইয়া আল্লাহ কাউকে ইয়া আল্লাহ সাদা কাপড় পরাইয়েন না মাওলা। ইয়া আল্লাহ সবাইকে হেরমাইনের জিয়ারত নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ মৃত্যু ভালো হয় সেরকম কাজ করার জন্য আমাদেরকে তৌফিক দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ মৃত্যু খারাপ হয় সেরকম কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ মৃত্যুর সময় যদি এসে যায় কলমা পড়ে পড়ে ঈমানের সহিত আপনার দরবারে রুটা দেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ আপনার জাত সিফাতের উসিলায়, আপনার কালামে পাক উসিলায়, আপনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদের সকল দোয়া কবুল করেন মাওলা। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.